হ্যাঁ, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু মেসেজে জানাবেন দ্রুত। ওকে, ঠিক আছে। আওয়াজ কি ক্লিয়ার নাকি আরো বাড়াইতে হবে? ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি মানে বেশি কথা না বাড়িয়ে সরাসরি হচ্ছে মূল ক্লাসের টপিকে চলে যাই। আমরা গত ক্লাসে দেখছিলাম যে কিভাবে একটা ব্র্যান্ডিং নেম তৈরি করতে হয়, বা ব্র্যান্ডিং নেমগুলো কিভাবে চয়েস করতে হয়, নামটা সব জায়গায় ফাঁকা আছে কিনা, এই বিষয়গুলো কিভাবে চেক করতে হয়, তাই না? সো আপনার ইতিমধ্যে অনেকেই কাজ করছেন, অনেকে আমাকে ইনবক্সে জানাইছেন, আবার অনেকেই অফিসের যে অ্যাকাউন্টগুলো আছে হোয়াটসঅ্যাপ, সেই অ্যাকাউন্টগুলোতে জানাইছেন যে আপনারা কাজ করতেছেন, এবং হচ্ছে আপনাদের ডোমেনগুলা বা নামগুলা কি হতে পারে এই বিষয় নিয়ে আপনারা কথা বলছেন। সো এটা দেখে ভালো লাগছে যে সবাই না, মোটা কয়েকজন এরকম মেসেজ দিচ্ছেন যে আপনারা কাজ করতেছেন। ঠিক আছে, তো আজকের ক্লাসে এই পর্যন্ত 40 জন জয়েন আছেন। আস্তে আস্তে আরও কমে যাবে, এটাই স্বাভাবিক। সো লাস্ট পর্যন্ত আমার টার্গেট ছিল 5 থেকে 10 জন, হয়তোবা আপনাদের ব্যাচে 5 জন থেকে ওরা কমে যাবে। যাই হোক, আমার প্রবলেম নেই, বাকি আপনারা যদি থাকতে পারেন এটা আপনাদের জন্য বেটার হবে। তবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালো কিছু শেখাবো। আপনার ইচ্ছা, চাইলে ফুল কোর্স কন্টিনিউ করতেও পারেন অথবা লিভ নিয়ে নিতে পারেন, অ্যাজ এ ইউর উইশ। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা দেখব যে নামটা আপনি চয়েস করছেন সেই নামের ডোমেইনটা তো অবশ্যই কিনে নিতে হবে যদি ডোমেইন দিয়ে কাজ করেন, যদি ওয়েবসাইট নিয়ে কাজ করেন। আর যদি ওয়েবসাইট নিয়ে কাজ না করেন তাহলেও তো আপনাকে সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে ফেলতে হবে। ঠিক আছে, তো সোশ্যাল প্ল্যাটফর্মের অ্যাকাউন্টগুলো কিভাবে ক্রিয়েট করব এবং আমাদের কি কি অ্যাকাউন্ট লাগবে এই জিনিসটা হচ্ছে একটু আমরা দেখি। ফার্স্টে লাগবে হচ্ছে আমাদের ফেসবুক পেজ। ফেসবুক পেজ, দেন আমাদের লাগবে হচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম, তারপর আমাদের লাগবে হচ্ছে টিকটক। টিকটক, তারপর আমাদের লাগবে হচ্ছে ইউটিউব। সো এই 4টা জিনিস আমাদের লাগবে। ঠিক আছে, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টিকটক এবং হচ্ছে ইউটিউব। আমরা পরবর্তীতে স্ন্যাপচ্যাটটা দেখব, এখন না, এটা পরবর্তীতে স্ন্যাপচ্যাট দেখব, এবং আরও কিছু বিষয় আছে সেই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখব। অ্যান্ড আমাদের মানে মেসেজিং অপশনের ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ, দেন আমাদের লাগবে হচ্ছে টেলিগ্রাম। এখন আপনারা টেলিগ্রাম জিনিসটাকে দেখে, হ্যাঁ, আপনাদের মনের মধ্যে আরেকটা আসতে পারে যে টেলিগ্রাম দিয়ে তো ওই যে কত কিছু বট টটে কাজ করে না, এরকম না। আমরা হোয়াটসঅ্যাপটাকে যে কাজে ব্যবহার করব কারোর সাথে কমিউনিকেট করার জন্য, দেন টেলিগ্রামটাকেও আমরা সেম একই কাজে ব্যবহার করব কারোর সাথে মানে কমিউনিকেশনের জন্য। আদার্স অন্য কোনো কাজে আমরা এই সেক্টরগুলো ব্যবহার করব না। ঠিক আছে, সো এই প্ল্যাটফর্মগুলো আমাদের লাগবে, এবং আজকে হচ্ছে আমরা দেখব যে এই প্ল্যাটফর্মগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি, সরি এই প্ল্যাটফর্মগুলো আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। এবং ক্রিয়েট করাটা খুবই সহজ। আমরা আগামীকাল শুক্রবার, আগামীকাল মোটামুটি আপনারা অনেকেই ফ্রি আছেন, এবং আমিও ধরতে গেলে আগামীকালকে ফ্রি আছি। আজকে হচ্ছে শুধু অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হবে এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। আগামীকাল হচ্ছে অ্যাকাউন্টটাকে কিভাবে গুছাইতে হবে, অ্যাকাউন্টের কি কি প্রয়োজন, এই টোটাল জিনিসটা আমরা আগামীকালকে দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, মানে ডে বাই ডে আমরা কাজগুলা করব। তো সো মেসেঞ্জার তো ভাই আপনার আছেই, আপনার পেজে মেসেজ দিবে আপনার, সেখানেই তো, এটা তো নতুন করে খোলার মতো কোনো কিছু না, সেখানেই তো আপনার মেসেজ অপশন আপনি পাবেন, আপনার ওটার জন্য নতুন করে মেসেঞ্জার খুলতে হবে না। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের বিজনেসের জন্য
যদি কেউ বলে যে ফেসবুক পেজ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সো ফেসবুক পেজ 100% গুরুত্বের একটা বিষয় বা গুরুত্বপূর্ণ একটা বিষয়, বাট নট অনলি ফেসবুক পেজ। আমাদের ফেসবুক পেজের সাথে যেই মানে অ্যাকাউন্টের নামগুলো আমরা এখানে লিখছি প্রত্যেকটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা আমাদের মাথায় রাখতে হবে যে নট অনলি ফেসবুক পেজ, আমাদের ফেসবুক, ইনস্টা, টিকটক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম প্রত্যেকটাই আমাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আমরা শুরুতে দেখি যে একটা ফেসবুক পেজ কিভাবে খুলতে হয়। আমি জাস্ট আজকে এটার আপনাদের নলেজ দিয়ে দিব, একটা ফেসবুক পেজ কিভাবে খুলতে হয়, একটা ফেসবুক পেজের শুধু নলেজ দিয়ে দিব, এর বাইরে আর অন্য কোনো কিছু না, ঠিক আছে? সো ফেসবুক পেজ তৈরি করার জন্য আমরা শুরুতেই চলে আসব হচ্ছে আমাদের ফেসবুক আইডিতে। আমরা যে আইডিটা ব্যবহার করি আমরা সেই আইডিতে চলে আসব। আইডিতে আসার পর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে সিমুর যে বাটনটা আছে, সিমুর বাটনে গিয়ে নিচে দেখেন পেজেস নামে একটা অপশন আছে, পেজ নামে একটা অপশন আছে, এখানে আমরা চলে যাব। অথবা উপরে দেখেন এখানে মেনু বার আছে, এই মেনু বারে যখন আমরা ক্লিক করব, মেনুতে ক্লিক করার পর এখানে আমরা পেজ অপশন পেয়ে যাব। ফোনে যারা কাজ করবেন, ঠিক আছে, আপনারা যারা ফোনের মাধ্যমে কাজ করবেন, ফোনে কাজ করলে সেখানেও দেখবেন প্রোফাইলের ভিতরে গিয়ে মানে প্রোফাইলের এখানে গিয়ে নিচের দিকে দেখবেন পেজ নামে একটা অপশন আছে, আমরা সেই পেজের উপরে ক্লিক করব। ফোন এবং কম্পিউটার দুইটার একই সিস্টেম, আমরা পেজের মধ্যে ক্লিক করব। পেজের মধ্যে ক্লিক করার পর এখানে দেখেন অলরেডি কয়েকটা পেজ তৈরি করা আছে বা কোনো পেজের অ্যাক্সেস এখানে দেওয়া আছে, যার জন্য এখানে এই পেজগুলো আসছে। যদি এই আইডিতে হাসিবুল হাসান ফাহিম এই আইডিতে কোনো পেজের অ্যাক্সেস এখানে দেওয়া না থাকতো তাহলে এই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকতো, এই জায়গার মধ্যে কোনো কিছু থাকতো না, ঠিক আছে? এই জিনিসটা আমরা মাথায় রাখবো। এরপর আমরা এখান থেকে চলে যাব ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ। কারো কারো আইডি যদি আপডেট না থাকে তাহলে সেখানে থাকতে পারে ক্রিয়েট নিউ পেজ, এই লেখাটা থাকতে পারে, অথবা কারো কারো কাছে থাকতে পারে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, অথবা কারো কারো কাছে থাকতে পারে শুধুমাত্র ক্রিয়েট নিউ প্রোফাইল। যাই থাকুক আমরা ক্রিয়েট নিউ এই লেখাটার উপর আমরা ক্লিক করব। এই লেখার উপরে ক্লিক করার পর এখানে দেখেন এই লেখার উপরে ক্লিক করার পর দুইটা অপশন আসছে এখানে, নিউ প্রোফাইল অর পেজ। প্রথম যেটা সেটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল, দ্বিতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে পাবলিক পেজ। এখন আপনাদের অনেকের কাছে এটা নাও আসতে পারে, আপনাদের অনেকের কাছে এখানে হচ্ছে ক্রিয়েট নিউ প্রোফাইলে ক্লিক করলে এই অপশনগুলো আসবে না, না এসে সরাসরি মনে করেন এই অপশনটা চলে আসতে পারে। আমি বুঝাইতে পারছি? মানে ক্রিয়েট নিউ প্রোফাইলে ক্লিক করলেই সরাসরি এই অপশনটা চলে আসতে পারে, এই অপশনটা চলে আসলে আসুক, সমস্যা নাই, ঠিক আছে? এবং এই অপশনটাও আসতে পারে। আমি কি আমার কথাটা বুঝাইতে পারতেছি আপনাদেরকে? প্রথম হচ্ছে যে ক্রিয়েট নিউ প্রোফাইলে ক্লিক করলে সরাসরি পেজের নাম সিলেক্ট করার অপশন চলে আসবে, অথবা দুইটা অপশন আসবে যে পাবলিক প্রোফাইল কি বলে যে পার্সোনাল প্রোফাইল অথবা পাবলিক পেজ। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? একটু সবাই মেসেজে জানান, কথাটা কি বুঝতে পারছেন? ওকে, হ্যাঁ, তাহলে আমার এখানে দুইটা অপশন আসতে পারে। ফার্স্ট টাইম হচ্ছে ক্রিয়েট নিউ প্রোফাইলে ক্লিক করলে প্রোফাইল অর পেজ এই অপশনটা আসতে পারে, অথবা সরাসরি পেজ ক্রিয়েট করার জন্য নাম চলে আসতে পারে, যেখানেই আসুক সমস্যা নেই। আমরা হচ্ছে এখান থেকে সিলেক্ট করব পাবলিক পেজ। এখন পাবলিক পেজ যদি আমরা সিলেক্ট করি এখানে দেখেন কি লেখা আছে, গ্রো অ্যাজ এ বিজনেস, ক্রিয়েট অর অর্গানাইজেশন, ঠিক আছে? দেন গেট অ্যাডভান্স প্রফেশনাল টুলস, মানে প্রফেশনাল টুলসগুলো আমরা ব্যবহার করে আমরা একটা পেজ তৈরি করব, ঠিক আছে? দেন হচ্ছে অ্যাসাইন অ্যাক্সেস টু আদার্স। এই বিষয়গুলো আস্তে আস্তে বুঝবেন যে মূলত এই জিনিসগুলো কি বুঝাইছে। যখন আমরা বিজনেস ম্যানেজারের ভিতরে যাব তখন এই বিষয়গুলো আপনারা আরও আস্তে আস্তে ক্লিয়ার হবেন। ওকে, তো এখন যদি বিজনেস ম্যানেজার নিয়ে কোনো কিছু বলি আপনাদের মাথার মধ্যে এই জিনিসগুলো নাও থাকতে পারে, সো যার জন্য এত আর কথা বাড়ালাম না। আপনারা হচ্ছে এখান থেকে ক্রিয়েট নিউ প্রোফাইলে ক্লিক করবেন, এখান থেকে পাবলিক পেজে ক্লিক করবেন। এটা আপনারা অনেকেই পারেন এই জিনিসগুলো, যারা না পারেন তাদের জন্য বলে দিচ্ছি। দেন এখান থেকে নেক্সটে আমরা ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এগুলো আপনাদের আসলে তেমন বোঝার মতো এখানে তেমন কোনো কিছু নাই, এগুলো আমরা পরবর্তীতে ভিতর থেকে সেম এই জিনিসগুলো আবার আলোচনার মধ্যে আসবে আমাদের। সো এখানে আর আমরা কিছুই করা লাগবে না। দেন গেট স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর এখানে দেখেন তিনটা জিনিস আমাদের কাছে চাইছে, তিনটা জিনিস। প্রথমটা হচ্ছে আমার পেজের নাম। এখন আপনি
কি নাম দিতে চাচ্ছেন, আপনার বিজনেসের নাম কি, আপনার ব্র্যান্ডের নাম কি, যেই নামে পেজটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেই নামটা আপনি এখানে দিবেন। এখন আমি এখানে একটা নাম দিই, ধরেন কালবান নামে অলরেডি একটা পেজ আছে, কালবান ধরেন উদাহরণস্বরূপ আমি 1 দিয়ে দিলাম। আমি পেজ ক্রিয়েট করব না, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। কালবান 1 দিলাম, ঠিক, মানে আপনি হচ্ছে এখানে আপনার বিজনেসের নাম দিবেন, ঠিক আছে। প্রফেশনাল হচ্ছে শুধু ইংলিশটা ব্যবহার করবেন, বাংলাতে দেওয়ার দরকার নেই। তাহলে এখানে হচ্ছে আমরা বিজনেসের নাম দিব, যেন হচ্ছে আপনার বিজনেসটা কোন ক্যাটাগরি। আপনি চাইলে ক্যাটাগরিটা এখনও সিলেক্ট করে দিতে পারেন অথবা পরবর্তীতেও সিলেক্ট করে দিতে পারেন। ধরেন আপনার প্রোডাক্টটা হচ্ছে বিজনেস নিয়ে, অথবা সরি কি বলে যে আপনার পেজটা হচ্ছে বিজনেসের জন্য, আপনার পেজটা হতে পারে মিউজিকের জন্য, আপনার পেজটা হতে পারে রাজনীতির জন্য, পলিটিক্সের জন্য, আপনার পেজটা হতে পারে, আপনার পেজটা যেই কারণে হতে পারে আপনি সেখানে সেই সাবজেক্টটা এখানে উল্লেখ করে দিবেন। এখন আমাদের পেজ আমরা বিজনেস সেন্টার, আমরা এটা দিতে পারি, অথবা বিজনেস সাপ্লাই সার্ভিস আপনি এটা দিতে পারেন, অথবা হোম বিজনেস আপনি হোম বিজনেস দিতে পারেন। আমরা এখানে 3টা ক্যাটাগরি দিতে পারি, বাকি একটা দেওয়াটাই বেটার, আমরা 3টা ক্যাটাগরি দিতে পারি। তাহলে আমরা বিজনেসের নাম দিব, বিজনেসের ক্যাটাগরি দিব, পরে আমরা ক্যাটাগরি চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। তাহলে বিজনেসের নাম দিলাম, বিজনেসের ক্যাটাগরি দিলাম, দেন হচ্ছে বায়োটা হচ্ছে অপশনাল, মানে অ্যাবাউট দিস পেজের সংক্ষিপ্ত। এখানে মনে হয় 150 ক্যারেক্টার নেই, সো 150 ক্যারেক্টার এই মুহূর্তে আপনার এখানে দেওয়ার দরকার নাই, এটা আমরা পরে অপটিমাইজ করব। সো এখান থেকে আমরা ক্রিয়েট পেজের মধ্যে ক্লিক করব। ক্রিয়েট পেজের মধ্যে ক্লিক করলেই আমাদের একটা পেজ ক্রিয়েট করা হয়ে যাবে। একটা বিষয় একটু ভালো করে বুঝেন, অনেকেই কম্পিউটার দিয়ে পেজ তৈরি করবেন, কম্পিউটার দিয়ে বা ল্যাপটপ দিয়ে যারা কাজ করেন, অনেক ক্ষেত্রে আপনি যখন ক্রিয়েট পেজে ক্লিক করবেন আপনার পেজটা ক্রিয়েট হবে না, তারা কিছু একটা দেখাবে। কি দেখাবে? যে আপনার এই নামে আরেকটা পেজ আছে, আপনার এই আইডি থেকে এই মুহূর্তে পেজ ক্রিয়েট করা পসিবল হচ্ছে না বা সম্ভব হচ্ছে না, এই ধরনের কিছু একটা তারা নোটিফিকেশন, মানে পপ আপ নোটিফিকেশনে দেখাইয়া দেয়। সো দেখাইলে আপনার আর কম্পিউটার দিয়ে দরকার নাই, আপনি মানে মোবাইল থেকে আইডি লগ ইন করে ওই মোবাইল থেকে পেজটা ক্রিয়েট করে ফেলবেন। তারপর কম্পিউটারে মানে পেজটা নিয়ে, মানে আপনি যদি ধরেন সেম আইডি হাসিবুল হাসান, সেম আইডি আমি এখানে পেজ ক্রিয়েট করলাম, এই পেজটা তো আমার মোবাইলের ভিতরেও চলে যাবে যদি মোবাইলে আমার আইডি লগ ইন থাকে, তাই না? সো আমরা যখন যদি এখানে না হয়, কম্পিউটারে অনেকের ক্ষেত্রে হবে না, আবার অনেকের ক্ষেত্রে হয়ে যাবে, যদি এখানে না হয় তাহলে মোবাইল থেকে আইডিটা একটা পেজ ক্রিয়েট করে ফেলবেন, সেম নাম দিয়া শুধু নাম দিবেন, ক্যাটাগরি দিবেন, দিয়ে ক্রিয়েট পেজে ক্লিক করে একটা পেজ ক্রিয়েট করে ফেলবেন। তারপর আপনি আবার কম্পিউটারে আইডি লগ ইন করবেন, দেন দেখবেন এই যে নিচে পেজটা অটোমেটিক চলে আসবে। তখন আমরা এই পেজটা এখান থেকে লগ ইন করে আমরা হচ্ছে পেজের মধ্যে করব, মানে কি বলে সেটআপ বা আরও প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে সেই কাজগুলো আমরা করব, ঠিক আছে? তাহলে এতটুকু কাজ তো আপনারা সবাই করতে পারবেন না? একটু দ্রুত জানান, যেটুকু দেখাইলাম ততটুকু কাজ কি আপনারা সবাই করতে পারবেন না? ওকে, তাহলে আমি আর নতুন করে এখানে পেজে ক্লিক করে শুধু একটা পেজ ক্রিয়েট করলাম না, আপনারা এখানে ক্লিক করলে একটা পেজ ক্রিয়েট করা হয়ে যাবে। এখন ধরেন আপনার একটা পেজ ক্রিয়েট করা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমরা পেজটাকে হচ্ছে লগ ইন করবো। এই যে আইডিতে ক্লিক করলে আইডির নিচে আমরা পেজ দেখতে পারবো, এখান থেকে হচ্ছে আমরা পেজটা লগ ইন করবো। সো এটা হচ্ছে আমার পেজ, এই যে আমি কালবান নামে যে পেজটা খুললাম, আমি তো আর খুলি নাই, মানে কালবান 1 দিছিলাম, বাকি আমি তো খুলতাম না, তাই না? সো এই যে সেম এরকম ভাবে একটা পেজ নতুন অবস্থায় চলে আসবে। আপনাদের পেজও যেরকম নতুন, সেম এই পেজটাও এরকম নতুন। আমি এই পেজেই আপনাদেরকে কাজ করে দেখাবো। অলরেডি তারা এখানে হচ্ছে ওই ইন্ট্রোডাকশনে তারা কিছু দিয়ে রাখছে, সো আমি আপনাদেরকে এগুলো দেখাবো, সমস্যা নেই। সো এতটুকু তো আপনারা কাজ করতে পারবেন, একটা পেজ তো আপনারা ক্রিয়েট করতে পারবেন, তাই না? সো একটা পেজ আপনারা ক্রিয়েট করে ফেলেন, ইনশাল্লাহ এরপরের কাজগুলো আমরা ধীরে ধীরে দেখব। দেন হচ্ছে আমরা ইনস্টাগ্রাম একটা প্রোফাইল, বিজনেস প্রোফাইল কিভাবে তৈরি করব। এখন দেখেন পেজ তৈরি করা এটা 1-2 মিনিটের, মানে 1 মিনিটেরও কাজ না, আরও কম সময়ের কাজ। একটা পেজ তৈরি করা, একটা ফেসবুক ওই প্রোফাইল তৈরি করা, কি বলে একটা ইনস্টাগ্রাম প্রোফাইল তৈরি করা, একটা ওই কি বলে টিকটক অ্যাকাউন্ট তৈরি করা, এগুলো 1-2 মিনিটের কাজ। বাট এটাকে প্রফেশনাল আকারে রূপ দেওয়া বা এটাকে হচ্ছে প্রফেশনালের কাতারে নিয়ে যাওয়া, ওইটা কঠিন একটা বিষয়। এটা আমরা দেখব, এটা আমরা আস্তে আস্তে দেখব।
আস্তে আস্তে বলতে এগুলো আমরা আগামী ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে যারা একেবারেই বিগিনার, মানে একটা ফেসবুক পেজ তৈরি করতে পারেন না, বা একটা কি কি লাগবে কিভাবে তৈরি করতে হবে করতে পারেন না, শুধু তাদের উদ্দেশ্যে মূলত আজকের ক্লাস। কিন্তু আপনারা অনেকেই আছেন যাদের আপনাদের ফেসবুক পেজ আছে, তাদের এই আজকের ক্লাসটা মানে আপনাদের কাছে হয়তো বা বিরক্তিকর লাগতে পারে, আপনাদের কাছে মানে একবারে বিগিনার লেভেলের ক্লাস মনে হতে পারে। হ্যাঁ, এখন আমি অবভিয়াসলি বিগিনার লেভেলের ক্লাস নিতেছি। আমি শুরু থেকে বলছিলাম যে আওয়ার কোর্স নট অনলি অ্যাডভান্স, আওয়ার কোর্স ইজ বেসিক টু অ্যাডভান্স। আমি একদম বেসিক থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এখন অনেকে আছে, এখন আমি কিভাবে বুঝলাম, আপনারা অনেকে আসেন অলরেডি, আমাকে আজকে অনেকেই মেসেজ দিচ্ছে যে ভাই পেজ কিভাবে খুলবো, পেজ কোত্থেকে খুলবো। সো বুঝলাম যে আপনারা অনেকে আছেন যে একবারেই কিছু জানেন না, সো তাদের উদ্দেশ্যে মূলত ক্লাসগুলো নেওয়া। কিন্তু যাদের পেজ আছে, আপনারা পেজ ক্রিয়েট করা জানেন, সো এটা তো ভালো কথা, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু পেজ ক্রিয়েট করা, প্রোফাইলগুলো ক্রিয়েট করা, এগুলো খুবই সহজ কাজ। বাকি পরবর্তীতে এটাকে মোটিভেট করা, এটাকে হচ্ছে কি বলে, এটাকে অর্গানাইজ করা, এই জিনিসগুলো হচ্ছে কঠিন, যেগুলো আমরা তৈরি করার পরে দেখব। ঠিক আছে, তাহলে আমরা ফেসবুক পেজ দেখলাম, দেন হচ্ছে ইনস্টাগ্রামটা দেখব। ইনস্টাগ্রামটা অনেক সময় তৈরি হবে না, আমার কথা বুঝেন, ইনস্টাগ্রামটা অনেক সময় তৈরি হবে না। তৈরি না হলে আপনারা কি করবেন, ভিপিএন চালু করে নেবেন। ইনস্টাগ্রামের সার্ভারে কিন্তু সমস্যা করে, ইনস্টাগ্রামের সার্ভারে যদি সমস্যা করে, যদি ইনস্টাগ্রাম তৈরি না হয়, তাহলে আপনারা ওই করে নেবেন, ভিপিএন কানেক্ট করে নেবেন। ঠিক আছে, কোন ভিপিএনটা কানেক্ট করবেন এটাও বলে দিই। ওই যে কি বলে এটাকে, আওয়ামী লীগ পতনের আগ মুহূর্তে যখন বাংলাদেশে ফেসবুক চলছিল না, তখন এই যে কি একটা ভিপিএন ব্যবহার করতো না সবাই, 1 নাম দেওয়া, হ্যাঁ, ওই ভিপিএনটা আপনারা মানে করবেন, নামায়ে নেবেন, ওই ভিপিএন দিয়ে কাজ করবেন। ঠিক আছে, তাহলে ওটা সেভ। ওকে, তাহলে ইনস্টাগ্রাম কিভাবে তৈরি করবেন, সেম, আপনি ইনস্টাগ্রামে যান, ইনস্টাগ্রাম প্রোফাইলে যান। ইনস্টাগ্রামের কাজগুলো মোবাইলে করা সহজ, আপনারা মোবাইল থেকে খুলবেন। ইনস্টাগ্রামের সব কাজ কম্পিউটারে করা যায় না, যেমন ইউজার নেম চেঞ্জ, এটা কম্পিউটারে করা যায় না, এটা মোবাইল থেকে করতে হয়। মাঝখানে শুরুতে ইনস্টাগ্রাম যে সিস্টেম ছিল, এখন ইনস্টাগ্রাম সেম একই সিস্টেম করে ফেলছে, মাঝখানে আবার কম্পিউটার দিয়ে সব কাজ করা যেত। কথা বুঝছেন? আচ্ছা, এখানে তো আসলে লগইন হয়ে যাবে মেবি। ওকে, তাহলে এখান থেকে আপনি চাইলে আপনার আইডি থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা তৈরি করতে পারেন। বাকি আমরা আইডি থেকে করব না, আমরা ইন্ডিভিজুয়ালি করব। ইন্ডিভিজুয়ালি করার পর আমাদের বিজনেস ম্যানেজারে আমরা ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামটাকে অ্যাড করে দিব, এটা আমরা দেখবো আস্তে আস্তে। তাহলে ইনস্টাগ্রাম তৈরি করার জন্য আমাদের যা যা করতে হবে, ফার্স্টে হচ্ছে এখানে আপনার একটা মানে ফোন নাম্বার অথবা বিজনেস ইমেল দিতে হবে। আমি বিজনেস ইমেল দিলাম, এখানে আপনি হচ্ছে একটা, এখন এখানে দেখেন তারা দেখাচ্ছে অ্যানাদার অ্যাকাউন্ট ইজ ইউজিং, মানে এই ইমেল দিয়ে বা এই জিমেল দিয়ে অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। এখন আমি তো আর সাইন আপ করবো না, আপনারা তো সাইন আপ করবেন, আমি তো সাইন আপ করবো না, জাস্ট প্রসেসটা দেখাই দিতেছি আপনাদেরকে। তো এখানে একটা ইমেল দিবেন, যে ইমেল দিয়ে কি হয় নাই, কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করা হয় নাই, এরকম একটা ইমেল দিবেন। কেউ যদি ফোন নাম্বার দিয়ে করতে চান, তাহলে বাংলাদেশের যে কোড +88 সহ ফোন নাম্বার দিবেন। আপনি যদি শুধুমাত্র ফোন নাম্বার দেন তাহলে অনেক ক্ষেত্রে ঝামেলা করে, +88 সহ ফোন নাম্বার দিবেন অথবা ইমেল দিবেন, যেটাই দেন। ঠিক আছে, দেন হচ্ছে আপনি পাসওয়ার্ডটা আমরা মানে কি ব্যবহার করতে পারি, পাসওয়ার্ডটা আমাদের কি ব্যবহার করা উচিত, এই জিনিসটা আমরা একটু আলোচনা করি। দেখেন, পাসওয়ার্ডগুলো আমরা অনেক সময় কি দেই, ধরেন আপনার নাম হচ্ছে আব্দুর রহমান, আমরা অনেক সময় সরাসরি কি করি, আব্দুর রহমান লিখে ফেলি। ঠিক আছে, আমরা অনেক সময় আব্দুর রাইহান লিখছি আমি। ওকে, আব্দুর রহমান আমরা অনেক সময় লিখে ফেলি। হ্যাঁ, ওকে, সো এরকম আমরা পাসওয়ার্ড ব্যবহার করব না। আবার অনেক ক্ষেত্রে আমরা কি করি, ফোন নাম্বার ব্যবহার করি। আমরা পাসওয়ার্ডে কখনো ফোন নাম্বার ব্যবহার করব না। পাসওয়ার্ডগুলো একটু স্ট্রং হবে, এগুলো খুবই মানে নর্মাল পাসওয়ার্ড। পাসওয়ার্ডগুলো একটু স্ট্রং দেওয়ার চেষ্টা করব। আমরা স্ট্রং কিভাবে দিতে পারি, পাসওয়ার্ডে হচ্ছে আমরা সিম্পল ব্যবহার করব। এখন সিম্পল জিনিসগুলো কি, সিম্পল হচ্ছে এটা হচ্ছে একটা সিম্পল, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এরকম যে সিম্বলগুলো আছে এই সিম্বলগুলো আমরা ব্যবহার করব। এখন কি সবগুলাই ব্যবহার করতে হবে এরকম না, যে কোনো একটা বা দুইটা আমরা ব্যবহার করতে পারি। দেন হচ্ছে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করব। ঠিক আছে, ক্যাপিটাল লেটার ব্যবহার করব। তারপর হচ্ছে আমরা স্মল লেটার ব্যবহার করব। তারপর হচ্ছে আমরা সংখ্যা ব্যবহার করব। দেখেন এখানে তাহলে আমি কয়টা জিনিস ব্যবহার করলাম, 4টা। এই 4টার সমন্বয়ে আমি একটা পাসওয়ার্ড তৈরি করব।
এখন আপনি কিভাবে তৈরি করবেন এটা আপনি নিজে নিজে আইডিয়া মানে খুঁজেন, 4টা সমন্বয় যেন আপনার মনে থাকে, আবার ভুলে যায় না, ভুলে গেলে তো আরেক সমস্যা। ঠিক আছে, এই 4টা সমন্বয়ে আপনি একটা পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন। এখন দেখেন পাসওয়ার্ডগুলো আমি একটা উদাহরণ দিয়ে দিই আপনাকে। উদাহরণটা কি দিতে পারি, ধরেন আপনার নাম হচ্ছে আব্দুর রহমান, ওকে। সো আপনি দিতে পারেন কি, শুরুতে দিয়ে দিতে পারেন 1 2 3, তারপর দিয়ে দিতে পারেন স্টার্ট, ঠিক আছে, এরপর দিতে পারেন আব্দুর রহমান। আব্দুরে দেখেন এটা দিলাম আমি ক্যাপিটাল লেটার, ঠিক আছে, আব্দুর রহমান, ওকে। সো এখানে দেখেন কয়টা ব্যবহার করা হয়েছে, 4টাই ব্যবহার করা হয়েছে। প্রথম হচ্ছে আমরা সংখ্যা দিলাম, সংখ্যাটা হচ্ছে 1, সিম্বল দিলাম একটা, 2 ক্যাপিটাল লেটার দিলাম এবং স্মল লেটার দিলাম। তাহলে 4টার সমন্বয়ে আমি একটা পাসওয়ার্ড ব্যবহার করছি। এই পাসওয়ার্ডটা হচ্ছে স্ট্রং, মানে এই 4টার সমন্বয়ে পাসওয়ার্ডটা স্ট্রং। আপনি এটা দিতে পারেন, অথবা আপনি নামটা আরো ছোট করে দিতে পারেন, লাস্টে হচ্ছে আপনি একটা ডলার আইকন দিয়ে দিতে পারেন, অথবা আপনি একটা স্টার মার্ক দিয়ে দিতে পারেন, অথবা হচ্ছে আপনি এন্ড আইকনটা দিয়ে দিতে পারেন, যেভাবে আপনি বুঝেন। সো এই ধরনের, এখন আমি এভাবে দিছি বিধে আপনাকে এভাবেই দিতে হবে এরকম না, আপনি চেঞ্জ করতে পারেন। আপনি এই সিম্বলগুলোর জায়গায় অন্য সিম্বল ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আপনি আব্দুর রহমান, আমি এটা মানে ইউজ করছি ক্যাপিটাল লেটার, আপনি আরটা করতে পারেন ক্যাপিটাল লেটার, বাকিগুলো স্মল লেটার দিতে পারেন। সো যেভাবে আপনার সুবিধা হয়, বাকি আপনার জন্য আমি ফর্মুলাটা বলে দিলাম, বাকি এটা আপনি নিজে থেকে তৈরি করে নিয়েন, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা পাসওয়ার্ড দিব। দেখেন আমি যদি একটা পাসওয়ার্ড দিই, হ্যাঁ, এবং পাসওয়ার্ডটা একটু বড় দেওয়ার চেষ্টা করবো, আবার খুব বড় না, 8 থেকে 12 লেটার, 8টা ক্যারেক্টার থেকে 12 ক্যারেক্টার এর ভিতরে দিব, এর থেকে বেশি আসলে দেওয়াটা উচিত না, ঠিক আছে। তারপর হচ্ছে ফুল নেম, আমরা আমাদের বিজনেসের নামটা দিব, ফুল নাম, আমরা যে নামে বিজনেসটা করতে চাচ্ছি বা আমাদের ব্র্যান্ডের যে নাম সেই নামটা দিব। দেন হচ্ছে ইউজার নেমও সেম, আমি আমার ইউজার নেম, এখন এগুলো তো আগে থেকে ফাঁকা থাকবে, এখন আমি দিতেছি ফাঁকা নাই, কারণ এই নামে অলরেডি হয়ে গেছে, সেই জন্য ফাঁকা নাই। এখন আপনার বেলায় তো ফাঁকা থাকবে, আপনি তো আগে চেক করে তারপর দিতেছেন, তাই না। সো আপনার এটা ফাঁকা থাকবে। সো ইউজার নেম কমপ্লিট, দেন হচ্ছে আপনি সাইন আপে যান, সাইন আপে ক্লিক করবেন, আপনার ইমেইলে একটা কোড যাবে, সেই কোডটা বসায় দেন হচ্ছে নেক্সটে ক্লিক করবেন, আপনার একটা প্রোফাইল তৈরি করা হয়ে যাবে। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? বলেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যারা কিভাবে কত আগে জানেন না, মানে জানতেন না, ঠিক আছে, বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যারা ইউজ করেন নাই, তারা কি আমার মানে ইনস্টাগ্রাম কিভাবে খুলতে হবে এই জিনিসটা কি বুঝছেন আপনারা? হ্যাঁ, তৈরি করে নেবেন, আজকেই তৈরি করে নেবেন, আজকেই অ্যাকাউন্টগুলো তৈরি করে নেবেন। আমরা আগামীকালকে অ্যাকাউন্ট, প্রত্যেকটা অ্যাকাউন্ট একটার সাথে আরেকটা কিভাবে লিঙ্ক করতে হয়, একটার থেকে আরেকটার মধ্যে কিভাবে লিড নিয়ে যেতে হয়, এই জিনিসগুলো আমরা আগামীকালকে আগামী ক্লাসে দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এখন এর পাসওয়ার্ডটা আমি বলতে পারবো না, ওকে। দেন হচ্ছে এরপরে আমরা আমাদের কি ছিল, টিকটক, তাই না। আমরা হচ্ছে টিকটক অ্যাকাউন্টটা দেখবো যে টিকটক কিভাবে খুলতে হয়। এখন আসলে ভাই আমি টিকটক নিজের জীবনে করিও নাই, টিকটকে কিভাবে ভিডিও আপলোড করতে হয় কিছুদিন আগে আমি জানছি। তারপর আমার অফিসের আরেকজন শান্তনা ফাহিম, তার কাছে জিজ্ঞাসা করছি ভাই টিকটকে কিভাবে ভিডিও আপলোড করে, দেখাই দিয়েছি। সো টিকটকটা আমি আসলে এতটা এক্সপার্ট না, কিন্তু বিজনেসের ক্ষেত্রে আপনাকে এটা করতে হবে, কারণ আমরা মার্কেটিং কোথায় করি। দেখেন আমি একটু কথা বলি, এখন টিকটকটা খুলবো, তো আমরা যারা টিকটক মিকটক করে এদেরকে আসলে আমরা খুব ভালো চোখে দেখি না। এখন হ্যাঁ, না দেখার পিছনে কারণ আছে। এখন আমরা মার্কেটিংটা কোথায় করতে পারি, দেখেন আমরা যখন এই যে মাহফিলের পোস্টার লাগাই না, মাহফিলের সিজনগুলোতে পোস্টারগুলো কোথায় লাগাই, দোকানের পিছনে লাগাই, চা স্টলে যেখানে মানুষ বসে চা খায়, আমরা চা স্টলের সামনের দিকে লাগাই, নাকি একবারে চা স্টলের পিছনে লাগাই যেদিকে মানুষ যায় না? অবভিয়াসলি যেদিকে মানুষ থাকে সেদিকে লাগাই, কেন, যেন মানুষ আমার পোস্টারটা দেখে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা মসজিদের পিছনে লাগাই পোস্টার, নাকি যেদিক দিয়ে মানুষ বের হয় সেখানে লাগাই, যেদিক দিয়ে মানুষ বের হয় সেখানে লাগাই, তাহলে মানুষ আমার পোস্টারটা দেখবে। সেম যেই প্ল্যাটফর্মগুলোতে ট্রাফিক আছে, আমার মার্কেটিং সেই প্ল্যাটফর্মে হবে, এক কথায়। কেন আমার মার্কেটিং সেই প্ল্যাটফর্মে হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে সেখানে ট্রাফিক আছে, সেই ট্রাফিকগুলো আমার দেখবে, কি বলে, সেই ট্রাফিকগুলো
আমার প্রোডাক্ট বলেন বা আমার সার্ভিস বলেন, সেগুলো সে ট্রাফিকরা দেখবে, দেখে তারা অর্ডার করবে বা আমার বিজনেসের প্রসার হবে। যেই যে জায়গায় মানুষ আছে সেই সেই জায়গায় হচ্ছে আমার অ্যাকাউন্ট করতে হবে, সেই সেই জায়গায় হচ্ছে আমি মার্কেটিং করব। টিকটকে আমরা পেইড অ্যাড চালাই, টিকটকে অনেক ক্লায়েন্টদের আমি পেইড অ্যাড দিছি টিকটকে। কেন? টিকটকে ট্রাফিক আছে, টিকটক থেকে সে তার প্রোডাক্টটা টিকটকের মধ্যে মানুষকে দেখাইতে চাচ্ছে, দর্শককে দেখাইতে চাচ্ছে, তারপর হচ্ছে সেখান থেকে যার মনটা অর্ডার দিতেছে বা প্রোডাক্ট সম্পর্কে জানতেছে। ঠিক আছে, ওকে। তাহলে টিকটক অ্যাকাউন্ট তৈরি করার জন্য সেম টিকটকের ইউজার নেম বলেন, টিকটকের ওই বলেন, ঠিক আছে, ওই কি বলে আরও যা যা আছে সবগুলা একই সিস্টেম হবে, একই ইউজার নেম হবে। এখন টিকটকগুলো দেখেন আমরা অনেক সিস্টেমে আমরা তৈরি করতে পারি, ইউজার নেম, ইমেল, তারপর হচ্ছে কি বলে ওই যে ফেসবুক বা গুগল, আমরা সাইন আপ যাবো, আমরা ওগুলা করব না, আমরা সরাসরি সাইন আপ যাবো। সাইন আপ করার পর, সাইন আপে ক্লিক করার পর আমরা এখানে তিনটা অপশন দেখতে পারবো। একটা হচ্ছে ইউজ ফোন নাম্বার অর ইমেল, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল। আমরা গুগল টুগলে যাব না, আমরা সরাসরি ইতে চলে যাব, ইমেল বা ফোন নাম্বার দিয়ে তৈরি করার চেষ্টা করব। ফার্স্টে হচ্ছে এখানে আমরা আমাদের বার্থডেটা দিয়ে দেবো। আচ্ছা আমি এখন একটা দিয়ে দিলাম, ধরেন আমি একটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আপনি ফোন নাম্বারে করবেন নাকি ইমেলে করবেন, ফোন নাম্বারটা বাই ডিফল্টলি দেওয়া আছে, ঠিক আছে। অবশ্যই এখানে বাংলাদেশটা সিলেক্ট করা থাকবে। যদি আপনি ফোন নাম্বারে করতে চান আপনি এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। যদি আপনি ইমেল ইউজ করতে চান উপর ইমেলে ক্লিক করবেন, এখানে ইমেল অপশনটা চলে আসবে। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? ওকে, তাহলে ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে আমাদের যে কালবানের ইমেলটা আছে সেই কালবানের ইমেলটা আমরা এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে পাসওয়ার্ড, টিকটক অ্যাকাউন্ট অলরেডি মনে হয় করে ফেলছিল, আচ্ছা আই ডোন্ট নো। তাহলে আমরা এখানে পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে কি মানে ইন্টার 6 ডিজিট কোড। এই কোডটা আমরা কোথায় পাবো? কোডটা আমাদের ইমেলে যাবে। ফার্স্ট আমাকে এখানে ক্লিক করতে হবে সেন্ড কোড। সেন্ড কোডে ক্লিক করার পর আমরা হচ্ছে আমাদের ইমেলটা একটু লগ ইন করি, আমরা জিমেলে চলে যাই, জিমেলে কোড পাঠিয়ে দিবে। আচ্ছা দেখেন তারা এখানে বলতেছে ইউ হ্যাভ অলরেডি সাইন ইন, আচ্ছা এই ইমেল দিয়ে অলরেডি সাইন ইন হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তাহলে আমরা এখান থেকে টিকটকের কোড চলে আসবে, একটা ইমেলে একটা কোড আসবে, ভেরিফিকেশন কোড। আমরা ভেরিফিকেশন কোডটা নিয়ে নিব। আচ্ছা এই ইমেলে হয়তো আসবে না, কারণ অলরেডি এই ইমেল দিয়ে করা আছে, এই যে করা ছিল। দেখেন এরকম একটা কোড চলে আসবে, আপনার এই কোডটা কপি করবেন, কোডটা কপি করে এখানে বসায়া নেক্সটে দিবেন, দেখবেন আপনার এখন ক্রিয়েট করা হয়ে গেছে। ঠিক আছে, এখন যেহেতু আমার এটা ক্রিয়েট করা ছিল তাহলে আমি এটাকে লগ ইন করতে পারি। আচ্ছা এটা মনে হয় ফোন নাম্বার ইমেল দিয়ে করা ছিল। ওকে, তাহলে আপনি টিকটক অ্যাকাউন্টটা এভাবে করে ফেলবেন। এখন টিকটক অ্যাকাউন্টের মধ্যে কিছু ক্যাপচা পূরণ চাইতে পারে, ঠিক আছে, কিছু ক্যাপচা পূরণ চাইতে পারে, সেই ক্যাপচাগুলো আপনারা পূরণ করে দিবেন। যদি না বুঝেন অডিওতে ক্লিক করবেন, দেখবেন যে তারা কি বলছে। আচ্ছা এখানে তারা বলতেছে যে আমি দুইটা ইতে সিলেক্ট করব, দুইটা অপশন সিলেক্ট করব যেটা হচ্ছে সেম সেম। তার মানে আমার সেম সেম এখানে কি আছে দেখেন, জি আছে এবং টি আছে, দুইটা কিন্তু কালার সেম বাট ক্যারেক্টারটা সেম না, একটা টি একটা জি, কিন্তু এম আছে এবং এম আছে, এই দুইটা কিন্তু হচ্ছে আবার সেম, তাই না? তাহলে আমি এম এ ক্লিক করলাম এবং এই এম এ ক্লিক করলাম, দুইটা এখানে আমি সিলেক্ট করলাম। যদি আপনি না বুঝেন আপনি আবার রিফ্রেশ করবেন, রিফ্রেশে দেখেন তারা বলে দিবে সেম যে দুইটা ক্যাপচা আমাকে এখানে ফিল আপ করতে হবে, যেই দুইটা ক্যাপচা হচ্ছে সেম সেম। এখন এখানে দুইটা ক্যাপচারের মধ্যে কি কি আছে, এল আছে বাট কালারটা মিলতেছে না। ঠিক আছে, আচ্ছা আমি দেখি কালার না মিললে হয় কি না, আই ডোন্ট নো, দেখি হয়, আচ্ছা হয়ে গেছে। তার মানে আপনার ওই মানে লেটারটা মিল থাকতে হবে আর কি। ঠিক আছে, দেন আপনি এটা লগ ইন করে ফেলেন, আমার এটা লগ ইন হয়ে গেছে। ওকে ঠিক আছে, লগ ইন হয়ে গেছে। পরবর্তীতে এটাতে কিভাবে কাজ করবেন এই ভিডিওগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। আল্লাহ আল্লাহ, টিকটক আগে কাটি নয়তো গান টান বেজে যাবে। ওকে, তাহলে আমরা কি কি তৈরি করলাম? ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, দেন হচ্ছে ইউটিউব। আমাদের ইউটিউব চ্যানেলটা লাগবে, একটা ইউটিউব চ্যানেল লাগবে। প্রত্যেকটা ভিডিও আমরা প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্মে ইউজ করব। যে ভিডিওটা মনে করেন আমি ইতে দিতেছি, ফেসবুকে দিতেছি, সেম ভিডিওটা আমি ইউটিউবে দিব, সেম ভিডিও আমি টিকটকে দিব, সেম ভিডিও আমি ইনস্টাগ্রামে দিব, প্রত্যেকটা প্ল্যাটফর্মেই আমি এটা ব্যবহার করব। তাহলে আমরা হচ্ছে ইউটিউবে চলে যাব। ইউটিউব থেকে আপনি যে ইমেল দিয়ে এই কাজগুলো করবেন, আপনার বিজনেসের জন্য যে ইমেলটা তৈরি করছিলেন সেই ইমেল থেকে আপনাকে এই কাজগুলো করতে হবে, সেই ইমেল থেকে। ঠিক আছে, তাহলে ইমেল তৈরি মানে চ্যানেল তৈরি করার জন্য
ভিউয়ের চ্যানেল, আচ্ছা এখানে অলরেডি চ্যানেল তৈরি করা আছে। এখন আমার এখানে প্রত্যেকটা জিমেইলেই তো চ্যানেল তৈরি করা, আপনাদেরকে কিভাবে দেখাই বলেন তো। আচ্ছা এখানে আসলে এত কঠিন কোনো কাজ না, আমি আপনাদেরকে বলে দিই। ক্রিয়েট করার জন্য, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমি মডিফাই পরে করব, 3টা ক্লিকের কাজ। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য 3টা ক্লিকের কাজ। আপনি ইউটিউবে আসবেন, ইউটিউবে এসে এখানে লেখা থাকবে যে ক্রিয়েটিভ চ্যানেল, ক্রিয়েটিভ চ্যানেলে ক্লিক করবেন, আপনার ইমেলে যে নাম থাকবে সেই নামটা অটোমেটিক চলে আসবে, নেক্সটে যাবেন, কনফার্মে ক্লিক করে ফেলবেন, বাস এরকম একটা চ্যানেল তৈরি করা হয়ে যাবে। এরকম নর্মাল একটা চ্যানেল মনে করেন কি তৈরি করা হয়ে যাবে। পরবর্তীতে এগুলো কিভাবে কাস্টমাইজ করবেন, কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে বাই দিবেন, কিভাবে কি করবেন না করবেন, এই বিষয়গুলো হচ্ছে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। সো এই বিষয়টাকে আপনারা বুঝতে পারছেন যে ইউটিউব চ্যানেলটা কিভাবে খুলতে হবে। 3টা ক্লিকের কাজ, যাবেন সেখানে লেখা থাকবে ক্রিয়েটিভ ইউটিউব চ্যানেল, আপনি ইউটিউব চ্যানেলে ক্লিক করবেন, ক্লিক করে হচ্ছে নেক্সটে যাবেন, অটোমেটিক নাম চলে আসবে, ডানে ক্লিক করবেন, চ্যানেল ক্রিয়েট করা হয়ে যাবে। ক্রিয়েট করা ভাই 1 মিনিটের কাজ। আপনার 4টা প্রোফাইল আপনি সর্বোচ্চ 4 মিনিটে তৈরি করতে পারবেন। চ্যানেল তৈরি করা খুব, মানে চ্যানেল বলতে অ্যাকাউন্টগুলো তৈরি করা সহজ, যেগুলো বললাম। বাকি পরবর্তীতে এগুলো মেনটেনেন্স করা, এগুলো নিয়ে কাজ করা, ওই জিনিসগুলো হচ্ছে একটু কঠিন। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? ওকে, তারপর হচ্ছে আমাদের আরো যে জিনিসগুলো লাগবে, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ লাগবে। এখন হোয়াটসঅ্যাপ তো আমি এটা খুলে দেখাইতে হবে না, এটা আপনারা সবাই জানেন। হোয়াটসঅ্যাপ কোনটা লাগবে? যেই নাম্বারটা আপনার বিজনেসের জন্য ব্যবহার করবেন। আমি বলছিলাম আমাদের কি কি লাগবে, একটা হচ্ছে ব্র্যান্ড নেম লাগবে, একটা হচ্ছে ফোন নাম্বার লাগবে, একটা ইমেল লাগবে, একটা বিজনেস লোকেশন লাগবে, তাই না? তার মানে আপনি যেই ইমেল এবং যেই ফোন নাম্বারটা বিজনেসের ক্ষেত্রে ব্যবহার করবেন, সেই ইমেল এবং ফোন নাম্বার দিয়ে আপনি সব অ্যাকাউন্টগুলো করবেন, এবং ওই ফোন নাম্বার দিয়ে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন। একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কোনটা খুলবেন? যেটা বিজনেস অ্যাকাউন্ট, আপনি নর্মাল অ্যাকাউন্ট করেন না, মানে মানে স্বাভাবিক যে অ্যাকাউন্ট হয়, যে আমরা যে অ্যাকাউন্টগুলো ব্যবহার করতেছি, যে এই অ্যাকাউন্টটা করেন না, আপনি বিজনেস অ্যাকাউন্ট করবেন। এখন বিজনেস অ্যাকাউন্ট কিভাবে করবেন? প্লে স্টোরে যাবেন, প্লে স্টোর থেকে হচ্ছে ওই যে হোয়াটসঅ্যাপ বিজনেস লিখে সার্চ দিবেন, ওই বিজনেস, এটা তো আপনারা সবাই জানেন, এটা আসলে বারবার বলাটা বোকামি। সো ওই অ্যাকাউন্টটা আপনারা তৈরি করবেন, এবং টেলিগ্রাম, সেম টেলিগ্রামও আপনারা তৈরি করে ফেলবেন। টেলিগ্রাম তো আসলে কম্পিউটারে দেখি, টেলিগ্রাম নাম্বার দিয়ে তৈরি করবেন, হ্যাঁ। এবং প্রত্যেকটা জিনিস কম্পিউটারে রাখবেন, যাদের কম্পিউটার আছে। এই প্রত্যেকটা প্ল্যাটফর্ম, মানে প্রত্যেকটা অ্যাকাউন্ট কম্পিউটারে রাখবেন। আপনার হোয়াটসঅ্যাপ কম্পিউটারে থাকবে, আপনার বিজনেস এই পেজ তো থাকবেই, ইউটিউব থাকবে, সব কিছুই কম্পিউটারে থাকবে। আচ্ছা, টেলিগ্রাম অ্যাকাউন্ট আপনারা তৈরি করে নিন, এগুলো পারবেন। এটা তো আসলে হোয়াটসঅ্যাপের মতো, আপনি নাম্বার দিবেন, নাম্বারে ওটিপি যাবে, আপনার ইউজার নেম দিবেন, বাস তৈরি করে ফেলবেন। বাকি ইউজার নেমটা একটু কঠিন, এটা আপনারা দিতে পারেন কিনা এটাই দেখতেছি এখন। এটা তো আসলে ফোনে করাটা সহজ, কম্পিউটারে করাটা সহজ না। বাকি ইউজার নেমটা আপনারা সিলেক্ট করে দিয়েন। যদি না বুঝেন ইউটিউবে একটু সার্চ দিয়েন যে টেলিগ্রাম অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয়, আশা করি ইনশাল্লাহ আপনারা পারবেন। তারপরেও যারা পারেন না, এখন ওটা তো ফোন থেকে দেখাইতে হবে, আমি তো ফোন থেকে ক্লাস নিতে পারবো না, ক্লাস তো নিতেছি কম্পিউটার থেকে। সো আপনারা যারা না পারেন আমাকে জানায়েন, আমি আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে আমরা যে অ্যাকাউন্টগুলো নিয়ে আলোচনা করলাম, যে অ্যাকাউন্টগুলো আমাদের লাগবে, 5টা অ্যাকাউন্ট, এই 5টা অ্যাকাউন্ট সম্পর্কে কি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে অ্যাকাউন্টগুলো খুলতে হবে? একটু সবাই মেসেজ দেন, আপনারা যারা মেসেজ দেন 4-5 জন মেসেজ দেন, বাকিরা কিন্তু মেসেজ দেন না। আপনারা 51 জন আছেন, 51 জনই মেসেজ দেন। আমি এত কষ্ট করে আপনাদেরকে ক্লাস নিতেছি, ঘামতেছি, ঠিক আছে, কথা বলা কষ্ট হচ্ছে। আমি যদি কষ্ট করে আপনাদের ক্লাস নিতে পারি, আপনারা একটু মেসেজ দিতে পারবেন না? মেসেজ দিলে তো ভালো লাগে যে না আপনারা অ্যাক্টিভ আছেন, তখন ক্লাসটা নিতে ভালো লাগে, নয়তো ক্লাস নিতে ভালো লাগে না। ওকে, আচ্ছা ঠিক আছে, আজকে যারা জয়েন আছেন আমি গুগল ফর্ম দিয়ে দিব, ঠিক আছে? সাথে সাথে আপনারা গুগল ফর্মটা তৈরি করে ফেলবেন।
মানে করে ফেলবেন, ফিল আপ করে ফেলবেন। ক্লাস শেষ হয় নাই, মাঝখান দিয়ে এই জিনিসটা বলে দিলাম আর কি। এখন আরেকটু বিষয় আমরা দেখি। তাহলে আমরা অ্যাকাউন্ট তৈরি করলাম, অ্যাকাউন্ট তৈরি করার পরে আমাদের আরও কাজ আছে। সেই অ্যাকাউন্টগুলোকে আমরা কীভাবে মেনটেনেন্স করব, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। এখন এর পূর্বে আমাদের কিছু বিষয় লাগবে, যে জিনিসগুলো আমরা আগামী ক্লাসে আমাদের লাগবে, ঠিক আছে। এগুলো আপনারা তৈরি করে রাখবেন। আমি তো আগামী ক্লাসে শুধু একটা লিখে দিব, এখন আপনি তো আর লিখে দিতে পারবেন না, আপনার তো এটা আগে মাথা থেকে আগে এই জিনিসগুলো তৈরি করতে হবে, তাই না, যে কি লিখবেন। শুরুতেই হচ্ছে এখানে দেখেন অ্যাড বায়ো, এখানে 255 ক্যারেক্টার, আপনি ইংলিশে লিখেন, বাংলাতে লিখেন, যেভাবেই লিখেন 250 ক্যারেক্টারের মধ্যে আপনার বিজনেসটাকে তুলে ধরতে হবে। এখন এটা আপনারা লিখে কীভাবে লিখবেন, আপনি একটু চ্যাটজিপিটি থেকে আইডিয়া নিতে পারেন। পরবর্তীতে কন্টেন্ট কিভাবে রাইট করবেন এগুলো আমি আপনাদেরকে দেখাবো চ্যাটজিপিটির হেল্প নিয়ে, ঠিক আছে। বাকি আপাতত আপনার বিজনেস সম্পর্কে 255 ক্যারেক্টারের মধ্যে শর্ট একটা ডেসক্রিপশন আপনারা লিখবেন। এখন শর্ট ডেসক্রিপশন কি লিখবেন, আমরা মাশাআল্লাহ বাঙালি খুবই মানে আবেগে চলি, যার জন্য আমরা ম্যাক্সিমাম পেজে থাকবেন এখানে শুরুতেই লেখা, কি লেখা, যে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ বা ওয়েলকাম টু আওয়ার পেজ। এই কথাটা আপনাদের এই ডেসক্রিপশনে লেখার কোনো দরকার নাই। কেন দরকার নেই, দেখেন আমি আসসালামু আলাইকুম লিখলাম, আসসালামু আলাইকুম, দেখেন এখানে কয় ক্যারেক্টার চলে গেছে। তারপর আমি আবার লিখলাম ওয়েলকাম টু মাই বিজনেস পেজ। দেখেন অলরেডি আমার 40 ক্যারেক্টারের মতো চলে গেছে। তাহলে আমি লিখতেই পারবো এখানে 255 ক্যারেক্টার। তো 40 ক্যারেক্টার যদি আমার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই বিজনেস পেজ এই কথাতেই চলে যায়, তাহলে আমি ঘোড়ার মাথা লিখবো কি? তো এগুলা লেখার দরকার নেই, আপনি সরাসরি অ্যাকশনে চলে যাবেন, সরাসরি আপনার বিজনেসটাকে তুলে ধরবেন যে আপনি কি পান। এখন আমরা আবার অনেকেই এই জিনিস, আমি কি কি অ্যাভয়েড করতে হবে এই জিনিসগুলো বলে দিতেছি, ভালো করে বুঝেন, কি কি অ্যাভয়েড করতে হবে এটা বলে দিতেছি, ঠিক আছে। এই ডেসক্রিপশনটা আপনি ইনস্টাগ্রামেও ব্যবহার করতে পারেন। কি কি অ্যাভয়েড করতে হবে সেগুলো বলে দিতেছি, কি কি লিখতে হবে আইডিয়া দিয়ে দিব। বাকি আমি যদি একটা বলে দিই সবাই আপনারা ওইটাই কপি করবেন, তার মানে আমি বলবো না, আমি জাস্ট আইডিয়া দিয়ে দিতেছি আপনাদের কি কি লাগবে, ঠিক আছে। তাহলে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার পেজ এই কথাটা লেখার দরকার নেই, ঠিক আছে, প্রথম বিষয়। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে আপনি যাই লিখেন না কেন সেটা লিখে চ্যাটজিপিটিকে দিবেন, দিয়ে বলবেন, মানে ওই লেখাটা লিখে নিচে লিখে দিবেন যে আমার লেখাটাকে 255 ক্যারেক্টারের ভিতরে সুন্দর একটা ফরম্যাটে দিয়ে দাও, তখন সে দেখবেন সুন্দর একটা ফরম্যাটে দিয়ে দিবে। এবং আপনি যদি 500 ক্যারেক্টার লিখে তাকে বলেন আমাকে 250 ক্যারেক্টারের মধ্যে দাও, তখন সে দিতে পারবে কিনা আল্লাহ মাহবুদ জানে। ওইটা করেন না, আপনিও লিখবেন 250 ক্যারেক্টারের ভিতরে লিখবেন, বা সর্বোচ্চ আপনার 260 হতে পারে বা 65 হতে পারে, এর থেকে বেশি যেন না হয়, ঠিক আছে। এখন এগুলা কিভাবে গণনা করবেন যে আপনার কয় ক্যারেক্টার হয়েছে, এগুলো তো আবার গণনা করা ঝামেলা। তো আপনি গুগলে চলে যাবেন, লেটার কাউন্ট, লেটার কাউন্ট, যে লেটার কাউন্টার, এই ওয়েবসাইটে চলে যাবেন শুরুতেই, ঠিক আছে। এই ওয়েবসাইটে চলে যাওয়ার পরে যে এখানে দেখেন আপনি যাই লিখেন না কেন, আপনি এখানে যাই লিখেন না কেন, ধরেন এই যে এই লেখাটুকু আপনি লিখছেন, লেখার পর এই লেখাটা এখানে দিবেন, যে কাউন্ট ক্যারেক্টারস, এখানে ক্লিক করবেন, দেখেন এখানে 49 ক্যারেক্টার আছে। আপনি যাই লিখেন, আপনি চাইলে এটার ভিতরে লিখতে পারেন, এটার ভিতরে আপনি যাই লিখেন এটার ভিতরে লিখতে পারেন, লিখে লিখে এখানে হচ্ছে কাউন্টে ক্লিক করবেন, আপনি কয় ক্যারেক্টার লিখছেন এখানে উঠে যাবে, ঠিক আছে। এটার ভিতর থেকে আপনার এটা তৈরি করে ফেলতে পারেন। এখন আপনার একটা কথা শেষ হইতে হয়তো বা 270-80 ক্যারেক্টারে, 80 ক্যারেক্টারে যান না, সর্বোচ্চ 65-র ভিতরে থাকেন বা সর্বোচ্চ 70 এর ভিতরে থাকেন। সো হয়ে গেছে। এখন এখানে কোন শব্দটা ছোট করার দরকার আপনার মাথার মধ্যে আসতেছে না, আপনি চ্যাটজিপিটিকে ফুল লেখাটা কপি করবেন, বা এটা নিচে পরবর্তীতে বাংলাতে বা ইংলিশে লিখবেন যে আমার এই লেখাটাকে 255 ক্যারেক্টারের মধ্যে সুন্দর একটা ফরম্যাটে সাজিয়ে দাও, তখন সে দেখবেন আপনার এই লেখাটাকে 255 ক্যারেক্টারের মধ্যে সুন্দর একটা ফরম্যাটে সাজিয়ে দিছে, তখন আপনি ওইটা রেডি করে রাখবেন ব্যবহার করার জন্য। কিভাবে ব্যবহার করতে হবে এটা আমি আগামী ক্লাসে দেখাই দেব ইনশাল্লাহ, ঠিক আছে। দেন হচ্ছে প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্ম যেগুলা
তৈরি করবেন, আপনারা তৈরি করবেন ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক এবং ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইটের ডোমেইন দিয়েই তো এগুলো থাকবে, তাই না? সো এই জিনিসগুলো আপনারা রেডি করে রাখবেন। আগামী ক্লাসে এই জিনিসগুলো আমরা এখান থেকে কি করে ফেলবো, মানে চেঞ্জ করে ফেলবো। এবং পেজের ভিতরগত আরও কিছু কাজ আছে, ফেসবুক পেজের ভিতরগত এখানে আরও অনেক ধরনের কাজ আছে, ফেসবুক পেজের ভিতরেও আরও অনেক ধরনের কাজ আছে। এই কাজগুলো আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখবো। আমরা যদি এখান থেকে প্রফেশনাল টুলসে যাই, ড্যাশবোর্ডে যাই, হ্যাঁ, প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে এখানে আমাদের অনেক ধরনের মানে কাজ আছে। এখান থেকে আমরা কমেন্ট সেকশনে কাজ করব, আমরা হচ্ছে পেজ অ্যাক্সেসে কাজ করব, আমরা হচ্ছে ইভেন্টে কাজ করব, লিঙ্কস অ্যাকাউন্টে কাজ করব, দেন হচ্ছে কোলাবোরেশনে কাজ করব, তারপর হচ্ছে আমরা আরও অনেক সেক্টরে এখানে কাজ আছে, মেসেজিংয়ে আমরা কাজ করব। প্রত্যেকটা সেক্টর নিয়ে আমরা মানে মোটামুটি অনেক সেক্টর নিয়ে আমরা কাজ করব। একটা পেজকে মেনটেনেন্স করতে গিয়ে অনেক বিষয়ের দরকার আছে। এখন আজকে যেহেতু অ্যাকাউন্ট তৈরি করে দেখাইছি, বাকি বিষয়গুলো আর আজকে দেখাইলাম না, বাকি বিষয়গুলো আমরা আগামী ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। যারা ক্লাসে উপস্থিত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাকি আপনারা কি আমার টোটাল বিষয়টা বুঝতে পারছেন? আপনি যতটুকু দেখাইছি ততটুকু আপনারা বুঝতে পারছেন? সবাই মেসেজ দেন, 57 জন 55 জন আছেন, 55 জনই মেসেজ দেন। ওকে, ঠিক আছে। সো অ্যাকাউন্ট সবাই তৈরি করে ফেলবেন, যে যে নাম চয়েস করছেন সেই নাম দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন ইনশাল্লাহ। আগামীকালকে কিভাবে অ্যাকাউন্টটাকে সবগুলো অ্যাকাউন্টকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে হয়, সবগুলো অ্যাকাউন্টের সাথে একটার সাথে আরেকটা কিভাবে লিঙ্ক আপ করতে হয়, প্রত্যেকটা বিষয় আমরা আগামী ক্লাসে দেখব ইনশাল্লাহ। আচ্ছা, আমি প্রশ্ন নিব, প্রবলেম নেই।